টাকা তো শেষ। বিনা টাকা শেষ মানে? আজকে তো মাসের 25 তারিখ, আর আমার আর মাসুদের কাছে যা ছিল সেই টাকা দিয়ে আজকে পর্যন্ত চলছে। আমাদের কাছে তো ভাই টাকা নাই। বলো। বিল যদি শেষ হয়ে যায় সেটা আমাকে জানাতে হবে, তাই না? মা, কিছু টাকা পাঠান তো। তোর সাথে কি আমার শুধুই টাকার সম্পর্ক বাবা? আর তো জিজ্ঞেস করতে পারতি, মা তোমার শরীরটা ভালো আছে? আমি জানি আপনি ভালো আছেন, না তো ফোন করতে পারেন না আমারে বারবার। তোর কথা বারবার মনে পড়ে, তোর চেহারাটা খুব দেখতে ইচ্ছে করে বাবা। মা শুনেন, বেশি টাইম নেই, আপনি তাড়াতাড়ি টাকাটা পাঠান। আর 5,000 না পারেন 3,000 পাঠাই দিন। ভাই, খালাম্মা খালি গ্রামে যেতে কয়, তাই না? হ্যাঁ, আপনি বাড়িতে যান না কেন? আপনি তো ফ্রি থাকেন। আপনার কি বাড়িতে যেতে মন চায় না? চায়। আমারও মন না চায় বাড়ি যাই। অনেকটা মাস হয়ে গেল মারে দেখি না। কি করব ক? বাড়িতে পৌঁছানোর আগে আত্মীয় স্বজন বইরা যায়। চাচা, মামা, খালা, ফুপু, চাস্তো চাচা, চাস্তো আমার দূর সম্পর্কে আত্মীয় স্বজনের অভাব নাই। একটাবার জিগায় নেয় না, আদনান কেমন আছো তুমি? আদনান তোমার শরীরের কি অবস্থা? আদনান একটু মোটা হইছ? আদনান একটু চিকন হইছ? প্রথম প্রশ্ন। বাবা চাকরি পাইছো? বাবা বেতন কত? স্যালারি কি ঠিকঠাক মতো দেয়? মার জন্য কি কি আনছে? এ আপা, এ ভাবি, ছেলে আসছে ঢাকা থেকে, ছেলে কি কে নিয়ে আসছে? প্রত্যেকটা ইন্টেনশনালি খোঁচা মারে। রাগ, ক্ষোভ, জিদে বাড়ি যাওয়া বন্ধ করে দিছে। সরি ভাই, সরি। ভাই, আপনার একটা ইন্টারভিউ চিঠি আসছে অফিস থেকে একটা। ইন্টারভিউ কবে? আপনার সমস্ত কাগজপত্র আমি দেখেছি। সহজ ভাষা আমাকে একটা কথা বলুন তো, আউটসোর্সিং কি? হোয়াট ইজ আউটসোর্সিং? কোনো নির্দিষ্ট কাজের জন্য স্থায়ী কাউকে নিয়োগ না দিয়ে বাইরে থেকে সে বিষয়ে দক্ষ কাউকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কি আপনার? জি না। তার মানে আপনি একদমই নতুন। জি। এক্সপেক্টেড স্যালারি কত আপনার? 30 থেকে 40,000। মার্কেটিং অফিসার আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার দেখছি কোনো আইডিয়াই নেই। যে জবের জন্য আমরা নিয়োগ দিচ্ছি 15 থেকে 18,000 টাকা স্যালারি দিই, সেখানে আপনি 30 থেকে 40,000 টাকা, হাউ ক্যান পসিবল? আপনাকে 3 ওয়ার্কিং ডেজে জানিয়ে দেওয়া হবে। আপনি এখন আসুন। আপনি কিছু বলবেন? জি। জি বলুন। আমি কিছু বলতে চাই। জি প্লিজ। আরে আপনি চেয়ার টানছেন কেন? আপনার কোনো সমস্যা? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। জি বলেন, বসে বলেন। ওইখানে বসে বললে আমার একটু ঝামেলা হয়।
আমি কাছাকাছি বললে আই কন্ট্যাক্টটা করতে পারি। আচ্ছা বলুন, কি বলবেন বলুন। বসে, আরে ভাই, আমি সামান্য কথা বলে চলে যাবো। বসে। আমার কষ্টের কিছু কথা বলবো, আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন, কোনো প্রকার উত্তেজিত হবেন না আর শাউট করবেন না। তো ভাই এইভাবে কেন? এভাবেই বলতে ভালো লাগে আমার। বাইরে 19টা ছেলে মেয়ে বসা যারা ইন্টারভিউ দিতে আসছে, এবং আপনার কিছু এমপ্লয়ি আছে। শাউট করবেন না, কোনো প্রকার উত্তেজিত হবেন না। ভাই আপনি এইভাবে কথা কেন কি কথা বলি? একদম কলম দিয়ে খাওয়াই চোখ উড়ে এলাম, ঠিক আছে আমার? তুই একদম চোখ উড়ে এলাম, একটা শাউট করবি না, চুপচাপ কথা বলবি। তুই কি পাস? অনার্স পাস। অনার্স পাস? তুই অনার্স পাস কইরা মাস্টার্স পাস করাটা ছেলের ইন্টারভিউ কেন নিস? ইন্টারভিউ কেন নিস? ভাই আপনি উত্তেজিত হবেন না, আপনাকে তো বলা হয়েছে 3 ওয়ার্কিং ডেজে আপনাকে জানিয়ে দাও। তো 3 ওয়ার্কিং ডেজ একদম গাল দিয়া তো তুমি চোখ উড়ে এলাম। কিনো সময় তো 3টা ওয়ার্কিং ডেজ, তো 3 ওয়ার্কিং ডেজ। তোদের 3 ওয়ার্কিং ডেজের জন্য লাখ লাখ ছেলে ইন্টারভিউ দিয়ে হাতে ফোন নিয়ে বসে থাকে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, বাথরুমে গেলে হাতে ফোনটা নিয়ে বসে থাকে। কেন জানো? কতটা ফোন দিবি একটা ফোনটা মিস হয়। এই পোলাপানিগুলো যদি চাকরি না পায়, এই ভয়ে প্রতিটা মুহূর্তে হাতে ফোন নিয়ে থাকে। 3 ওয়ার্কিং ডেজ, 3 ওয়ার্কিং ডেজ, 3 ওয়ার্কিং ডেজ। আমি তো 3 ওয়ার্কিং ডেজ ছুড়ে গেলাম। চিরস্তে আমার তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস আমি বোকা? আমি বলো, তুই সিম্পলি বয়, একদম লড়বি। খোদার কসম মাইলাম, আমি চাপ থেকে রিজার্ভ দিয়ে মাইলাম। তুই যে আমার 3 ওয়ার্কিং ডেজে আশা দিলি, এই 3 ওয়ার্কিং ডেজ না বলে যদি আমার সমস্যাটা বলতি, আমি পরের বার ইন্টারভিউতে ওই সমস্যাটা সমাধান করে আসতাম। আমার ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতো না, যেটা লাখ লাখ ছেলে মেয়ের কাজ করে। তোদের মতো এই 3 ওয়ার্কিং ডেজের আশা নিয়ে লাখ লাখ ছেলে বসে থাকে। দিন শেষে কিছু মেধাবী ছেলে সুইসাইড করে। একজন দায়ীবার কারা জানোস তুই? তোরা। আমি খুব ভালো করে জানি তোর এই বাপের কোম্পানিতে তুই আমারে কল করবি না। তুই কল করবি কারে? তোর যেসব দুলাভাইরা তাদের শালাদেরকে রেফার করছে, সেই রেফার করা শালাদেরকে ফোন দিবি, ফোন দিয়ে তোদের এই জায়গাটাতে বসাবি। আমি খুব ভালো করে জানি তুই মা, তুই আমার দিবি, তুই আমার 3 ওয়ার্কিং ডেজের ভিতরে তুই আমার জানাবি। তোর উচ্চারণের সমস্যা, তুই ঠিক মতো কথা বলতে পারোস না, আবার তুই আমার মুখের উপরে কস তুই 3 ওয়ার্কিং ডেজের ভিতরে তুই আমার জানাবি। তুই আমার 3 ওয়ার্কিং ডেজের ভিতরে কি জানাবি? হ্যাঁ, তোর যোগ্যতা জানানোর মতো যোগ্যতা আছে তো? এই তুই কি মনে করছো তোর চুল এক পাশে ফালাই দিয়ে সুট পরলে আর এই জায়গায় চেয়ারে বসলে যোগ্যতা পাওয়া যায়? এটা যোগ্যতা? হ্যাঁ, কানে ঢুকছে? হ্যাঁ হ্যাঁ ঢুকছে, গুড। মাথায় কিছু মনে করিস না, আমার মাথা একটু গরম। আমার আম্মা কয় আমি নাকি হট টেম্পার, বন্ধু বান্ধবরা কয়। থাক, আর চুলটা কাটিস। তোকে তো সব কিছুই বললাম। আদনান কেন এমন বিহেভ করছে হঠাৎ করে, আমি বুঝতে পারছি না। ও এমন ছিল না, জানিস। কি করবো এখন? তুই কিছু মনে না করলে একটা কথা বলি? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই আদনান ভাইকে এখনই একটা ফোন দে। আমি শুনতে চাই যে সে কি বলে। ফোন দিব? আরে হ্যাঁ, অবশ্যই এখনই ফোন দে। আমি জাস্ট শুনতে চাই যে সে কি বলে। ঠিক আছে, ফোন দে। দিলাম তাহলে। হ্যাঁ অবশ্যই দে। আরে দে তো। হ্যালো আদনান। তোমার না বলছি আমার ফোন দিব না? বাবু তোমাকে না খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। লাস্ট যেদিন দেখা হয়েছে আমি তোমাকে বারবার বলছি আমাকে ফোন দিবা না। তোমার সাথে চিৎকার চেঁচামেচি করার বিন্দুমাত্র এনার্জি আমার নাই। আদনান আমার কথাটা একটু শোনো প্লিজ। বাবু তোমার কি হয়েছে? আমরা তো দুজনকে ভালোবাসি, তাই না? আমাদের এত দিনের সম্পর্ক। আমি কি করেছি তুমি আমাকে বলো? এইরকম বিহেভ কেন করছো আমার সাথে? এই কিসের বাবু? বাচ্চা আমি? আর তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না? দেখতে ইচ্ছা করে না তোমার আমার?
ফার্দার আমার ফোন করবো না। আমার কথা হ্যালো, ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি। কি ধরেছিস? আচ্ছা তুই আগে বলতো তোদের রিলেশনটা কত বছর? 4 বছর। 4 বছর। ভাইয়া কি আগেও এমন হাই টেম্পার ছিল অলওয়েজ? না না, আদান খুব ভালো একটা ছেলে। ও আমাকে খুব লাভ করে, অনেক কেয়ার করে, সব কিছুই ঠিক ছিল জানিস। হঠাৎ করে কি হয়েছে আমি আমি বুঝতে পারছি না। এর মানে আমি শিওর 100% শিওর হয়তো আদনান ভাইয়ার কোনো মেয়ের সাথে রিলেশন হয়েছে, অথবা তুই পুরাতন হয়ে গেছিস, এর জন্য তোকে অ্যাভয়েড করার জন্য এখন এগুলো করছে। তুই পাগল হয়ে গেছিস? পাগল হয়ে যায়নি, তুই এতটুকু বুঝিস না? আচ্ছা শোন, একটা কাজ করি, কালকেই আদনান ভাইয়ের একটা ক্যারেক্টার টেস্ট হয়ে যাক, কি বলিস? ক্যারেক্টার টেস্ট মানে আমি বুঝলাম না ঠিক। আরে শোন, প্ল্যান আছে। ভাই ওই যে সাব্বির ছিল না, ওই তো সৌদি চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে দেখা হয়েছিল, আপনার লগে দেখা করতে পারে নাই। ওটা কি আলিফ না? হ ভাই, আলি ভাই লাগবে। ওই আলি ভাই, এদিকে আয়। ভাই ডাকে বুইড়া ভাই আইতেছে। ভাই নতুন বাইক কিনছে মনে হয়, আগে তো দেখি নাই। ভাই আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, জি ভাই, কেমন আছো? এই তো ভাই ভালো আছি। বাইক কি নতুন কিনছো? হ্যাঁ ভাই, ওই A+ পাইছি তো, আব্বা খুশি হইয়া বাইকটা কিনে দিছে। A+ পাইছো, ভালো। আমার আগে থেকেই মনে হইতো যে আসলে তুমি A+ পাবা। তুমি তো স্টুডেন্ট ভালো। সুন্দর। কত সিসি? ভাই এটা 125। 125। ভালো। আঙ্কেল কিনে দিছে? হ্যাঁ। বাইকটার গেট আপ সুন্দর, অনেক Thank জোস you, একটা ভাই। বাইক। ব্যাক সাইডটা ভালো করছে না? জি ভাই, লাইটটা ভালো। জোস। ফ্রন্টটাও সুন্দর। নাম্বার প্লেট লাগাইছো? হ্যাঁ ভাইয়া। ভালো। বাইকের যে কালার, এই কালারের সাথে আমার কাছে মনে হয় হেলমেটটা একটু বেকআপ হয়ে গেছে নাকি? জি ভাই, একটু অমিল। অমিল। মাথার চুলগুলো উঠতেছিল, একটু পর পর আবার এরকম 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 করছিল, তাই না? চুলগুলো কপালের সামনে আসে, খুব ভালো লাগতেছিল। হেলমেট পরা নাই মানে নতুন বাইক তো ভাইয়া, মানে সকালে বের হয়েছি তো তো ঝোঁকের মাথায় চলে আসছে। না 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 না, হেলমেট পরলে যে বাইকটা কিনছো বাতাসে চুলটা উড়বে, চোখে যে গ্লাসটা পড়ছে, তো মেয়েদের সামনে ভাব দেখানো যাবে না, তাই না? হ্যাঁ, তো বেশ ভালো কথা। তুমি হেলমেট পরো নাই, তার কারণ হইছে রাস্তা দিয়ে যখন বাইকটা চালাও অনেক সুন্দরী মেয়েরা দেখে, তখন যদি তুমি হেলমেট পরো তোমার তো চেহারাটা দেখবে না, মাথার চুল উড়বে না, চোখের চশমাটা ভালো করে হাইলাইট হবে না, তাই না ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া। এত কিছু বুঝোস, এই এত কিছু বুঝোস, তুই হেলমেট পরস নাই। তোর বাপে তোরে বাইক কিনে দিচ্ছে তোর যাতায়াতের সুবিধার জন্য, তোর ভাব মারার জন্য। তোর মাঝে বাসায় ওয়েট করে তুই ভুলে গেছস? হ্যাঁ, তুই ভাব দেখানোর জন্য তুই বাইক চালাস, তুই বাপটা দেখানোর জন্য তুই বাইক চালাস। তুই ভুলে গেছস যে বাংলাদেশে গত 3 বছরে 25,000 করে লোক মরছে। এর ভিতরে তোর মতো কতগুলো বাদাইম্মা আছে যেগুলো ভালো স্টুডেন্ট, ভাব দেখানোর জন্য রাস্তাঘাটে চিত্র হয়ে পড়ে থাকে। তুই ভুলে গেছস? বুঝছস তুই, তাই না? মার্কার তোর ব্যাগে কাগজ আছে? আচ্ছা ভাই। বাইর কর, লেখ। বাসায় আমার প্রাণ প্রিয় আম্মাজানের পরটা লাভ সাইন দিস।
ওয়েট করতেছে। চের সামনে টানা। এই হেলমেট পরে এরপরে যখন রাস্তাঘাটে মেয়ে দেখবা, যখন তোমার মেয়ে দেখার পরে ভাবটা উতাল পাতাল করবে, তখন এই লেখাটা পড়বা যে বাসায় তোমার প্রাণপ্রিয় আম্মাজান অপেক্ষা করছে। কথা বুঝছো? আর ভাই কি বলছে মনে থাকবে? জি যাও। ভালো ঢুকবে। আদনান ভাইয়া, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি একটু আসতেন। ভালো আছেন? ভালো। ভাইয়া, আপনার সাথে না আমার একটু কথা ছিল। বলো। দূর থেকে দেখছিলাম আপনি ওই ছেলেটাকে খুব সুন্দর মতো বোঝাচ্ছিলেন। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস, তার উপর আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম। ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা বলি। করো। আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না, আর ব্রেকআপ বলতে পারো। ও আচ্ছা, এর মানে আপনি কি এখন সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছেন? হঠাৎ এই প্রশ্ন? আসলে আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? সত্যি। আমার নাম্বার আছে তোমার কাছে? ও মাই গড ভাইয়া, আপনি যে আমার ভালোবাসাকে এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো ভাবতেও পারিনি। না ভাইয়া নেই, যদি নাম্বারটা দিতেন খুব ভালো হতো। লক। আজকে থেকে নো ভাইয়া। হ্যাঁ শিওর? শিওর? ইয়া, তোমার নাম্বারটা তো আমার কাছে নেই, আর মিস কল দিই। অফ কোর্স। আসসালামু আলাইকুম আঙ্কেল। মা না, আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে। আঙ্কেল, সে আমাকে ভালোবাসে, সে নাকি আবার পছন্দ করে অনেক বেশি। আঙ্কেল, আপনার মেয়ে সুযোগ্য কন্যা, বাম হাতটা 3 বার মুখে নিয়ে কামড়াকামড়ি করে সে জানাইলো সে আমাকে ভালোবাসে। তো আঙ্কেল, এই সুযোগ্য কন্যাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন, তা না হলে কিন্তু রাস্তাঘাটে কখন কাকে প্রপোজ করে বসবে পরে কিন্তু আপনিও টের পাবেন না। আচ্ছা, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকির, তোমার এই ছড়াটা একটু শোনাও আমাকে। ছোটবেলায় এটা আমার খুব পছন্দের ছড়া ছিল। শোনাও। ইচ্ছা, আহসান হাবিব। মনারে মনা, কোথায় যাস? বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে? এখানে একটা কোশ্চেন মার্ক আছে। এখানে মনা সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে যে ঘাস কি হবে। হ্যাঁ, এভাবে দাও যে ঘাস কি হবে। ঘাস কি হবে? বেচবো কাল, চিকন সুতোর কিনবো জাল, জাল কি হবে? জাল কি হবে? জাল কি হবে?
নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে হবে বেচবো নাও। হাটে। ধরো কবিতাটা পড়তে পড়তে এই সোজা যাবার রাস্তা দিয়ে, হ্যাঁ, ডানে বামে তাকাবা না, ঠিক আছে? ভাই আসলে ওফ আপু, আদনান ভাই একটা সাইকো। আমি 100% শিওর তার কারোর সাথে কোনো রিলেশন নেই, আর থাকার কোনো প্রশ্নই আসে না। আমি জানতাম আদনান এরকম ছেলেই না, ওর মেন্টালিটি এতটা বাজে হতে পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে, বলে আমি নাকি অকাল পক্ক, আমি নাকি মানে এই বয়সে পেকে গেছি, হ্যান ত্যান। বল বাবা এখন কতটা রেগে আছে আমার উপর। আপু প্লিজ, আজকে আমি বাসায় যাব না, আমি আজকে তোর সাথেই থাকবো। আজকে বাসায় গেলে বাবা আমাকে মেরে মেরে লম্বা বানিয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস না, তুই আগে যা, ফ্রেশ হয়ে নে, তারপর এখানে থাক, আমি কথা বলি। থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? ওকে ওকে। বলো আমায় কখনো ছেড়ে যাবে না, এই হাত দুটি আলাদা করে দেবে না। বলো আমায় কখনো ছেড়ে যাবে না, এই হাত দুটি আলাদা করে দেবে না। না না আমি কোনো কিছু চাই না, তুমি হলে আমার আর কিছু লাগে না। আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া ভাবতে পারি না। আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। বাবা আদনান, ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? ভালো আছি মানে মারাত্মক ভালো আছি, মানে যে অদ্ভুত রকম ভালো থাকা বলে না, সেরকম ভালো আছি। আমার এক ভাতিজা বিশাল মানে বড় চাকরি পাইছে। ভাতিজা বুঝো তো, মানে ভাইয়ের ছেলে, না না আমার কোনো ভাই নাই, কিন্তু আমার আপন চাস্তো ভাইয়ের মামাতো ভাইয়ের ছেলে চাকরি পাইছে। সেই উপলক্ষে একটা খাবার দাবার দিয়েছে বাবা, তোমার আমি আইটেমটা না গই না করতে পারতাম না, খাইলাম আচ্ছা মতো। তা বাজান তুমি তো নিজের কচি ডাব ভাবতেছ, কিন্তু আয়নার মধ্যে একবার নিজেরা দেখো জুনা নারিকেল হয়ে গেছো, পড়াশোনা করছো, এই জায়গায় ওই জায়গায় বাদামের মতো ঘোরাঘুরি না করে একটা চাকরির ব্যবস্থা করা উচিত। তোমার চাকরি বাকরি কি পাইছো? চেষ্টা করছি। চেষ্টা করছি, খুব সুন্দর কথা। শোনো, গ্রাম দেশে একটা কথা আছে, যার হয় না 9 তার হবে না 90। তুমি যেভাবে চলতেছো, তোমার জীবনযাপন যেভাবে কাটাইতেছো, তোমার দিয়ে কিছু হবে না বাবা। এই আমার দিকে তাকাও, তোমার বয়সে আমি আমার পুরো সংসারের দায়িত্ব নিছি। আমি আমার আব্বারে কি করছি জানো? আব্বা আজকে থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, এই ছেলে যতদিন বেঁচে আছে আপনার, আমি সেই ছেলে,
আমি পরিশ্রম করে অধ্যবসায়ের মাধ্যমে যা করছি সারা দুনিয়া জানে। এই আমারে দেখে তো তুমি শিখতে পারো নাকি? আমি তো একটা মডেল রে বাবা। আর তুমি কি করতেছো? বাদামের মতো ঘুরো, কাম কাজ করো না, চাকরি বাকরি খুঁজো না। তোমার একটা কথা কই বাবা, বিলাই চিনো বিলাই? বিলাই তুমি কেমনে চিনবা? তুমি তো শিক্ষিত ছেলে। বিড়াল 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 যে যদি হাল চাষ চলতো মানুষ বলদ পালতো না। তোমার দিয়ে কিছু হবে না, কারণ তুমি তো আমার নিজের কচি ডাব মনে করতেছো। আরে বাবা রে, একটু আয়নার সামনে খারাপ পগর 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 শুরু করছো, কিছু করে তুই মনে করছিস চাপা কই চাপা শুনবো? এই পাউলের গাল চুপ, একদম চুপ কথা বলি। তুমি কিন্তু বেয়াদবি করে। তুমি কি চাচ্ছিস তুই? এমন চাপ দিও পুরো একদম পতঙ্গা গিয়ে পড়বি। তুই চিনোস আমারে? হ্যাঁ, তোর যে সম্মানটা আমি দিলাম, স্থানটা আমি দিলাম, যে রেসপেক্টটা করলাম, সেই রেসপেক্ট রাখছো, ধরে রাখছোস। এলাকার এমন কোনো পোলাপান নাই যে পোলাপান তোরে দেখে না দৌড়ায়। প্রত্যেকটা পোলাপানে নিয়ে তুই বাজে কথা কস, উল্লেপাল্টা কথাবার্তা কস। এই তুই চাকরি চাকরি করস, তুই যে একটা কোম্পানি চালাস, সেই কোম্পানিতে এমপ্লয়ি লাগে না? তুই এলাকা দিয়ে কয়টা পোলাপান চাকরি দিছস? একটা বরং চাকরি দিছস একদম বাইরে, কিন্তু খোদার কসম। এই আমি কিন্তু তোমার বড়। এই তোর বড় গুল্লি বাড়ি কিন্তু একদম ফাটা ফাটা ভাড়া এলাম কিন্তু। 5 তলা বাড়ি, তোর লাখ লাখ টাকা তুই মাসে উদাস, তোর দারোয়ানে 3 মাস টাকা তুই বেতন দাস না। তুই এই জায়গায় ওই জায়গায় খাওয়া দাওয়া করস, এখানে করস, অহনে ফেরস। রাস্তাঘাটে কোনো পোলাপান দেখলে তোর বোনের মতো করে তুই খোঁচা মেরে কথা কস। তুই কি মনে করছ তোর বাপদাদার সম্পত্তি? হ্যাঁ, তোর বাপদাদার সম্পত্তি। তুমি কিন্তু তুমি কিন্তু কি চুপ থাক, আদর একদম শব্দ করবে কিন্তু খোদার কসম একেবারে। একটা কথা বলি, কোনো প্রবলেম? এই তুই কে? তোরা কি যা এই জায়গায় ভাই ভালো হবে না কিন্তু। আমি কত ছোট, বয়স বাড়ে, সময় কাটে, বড় হওয়া সোজা কত। আমি জানি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই কিসের ভালোবাসি, কিসের ভালোবাসি? আর হাতাহাতি কর করে ভাবে জয় ধরো কেন? তোমার না বলছি এগুলো আমার ভালো লাগে না? হ্যাঁ, লুতুপুতু প্রেম করতে আসছে আমার সাথে, লুতুপুতু প্রেম। আর কতবার তোমারে বলছি রাস্তায় একা হাঁটবা না? হ্যাঁ, একা একা হাঁটবা, পোলাপান বিরক্ত করবে, আবার ঝামেলা করবে এলাকার ভিতরে। জানতে আমি ছুটে যাই আমার মতো। সুন্দরী রানী রাজার জন্য অপেক্ষা করছে। হঠাৎ সেখানে একটি এন্ট্রি দিল বাঘ। বাঘ এন্ট্রি দেওয়ার পরে রানী তো চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার রাজা কোথায়? রাজা চলে আসলো একদম হিরোর স্টাইলে, এসে বলল যে রানী আমি তো চলে এসেছি, তুমি আর টেনশন করো না। এসে বাঘের তো তাড়া দিল, বাঘ আরো রাজার উপরে চলে। ভাই আপনি যেমন ধুইলেন ফালতু গুলারে, এক মানে যেমন হচ্ছে নায়িকারে ডিস্টার্ব করলে হিরো মারে ডিসুম ডিসুম ডিসুম। তুই আমারে মারতেছিস কে? অনেক ফালতু কথা শিখছিস তোরা। ভাই আগে তো দেখতাম আপনি ভাবিরে খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? কিছুতে হইলেই ভাবির উপরে চেতা যান। আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনি শুধু শুধু ভাই মানে ভাবির উপরে চিল্লায়েন না। আমার সাথে আমার রিলেশন কত বছরের জানাস? 4-5 বছরের তো হবেই। 7 বছর। 7 বছর? 4 বছরের রিলেশন আর 3 বছর পিছিয়ে করছি। 7টা বছর ধরে এই মেয়েটা আমি ভালোবাসি। ভাই ভাবিরে যখন আপনি এতই ভালোবাসেন, তবে ইদানিং দেখি আপনি ভাবির উপর হাই টেম্পার হয়ে যান কেন ভাই? যে স্টুডেন্টটা আমার চেয়েও খারাপ রেজাল্ট করছে, মামা চাচার জোর, টাকার পাওয়ারে আজকে তারে দেখি ইন্টারভিউ বোর্ডে। এখন বুঝি রে, স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু
বাস্তবায়ন করতে টাকা লাগে। আর এই অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকুক রে। ওদের জীবনটা অনিশ্চিত হয়ে যাক। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার পাবে। আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক। ভাই আপনি আর ভাবির উপরে হাই টেম্পার হবেন না। ভাবি আপনার খুব ভালোবাসে, আপনি একটু ম্যানেজ করেন, আপনি পারবেন ভাই, আমরা জানি আপনি ভাই পারবেন। চেষ্টা, আপনি চেষ্টা করেন, আপনি পারবেন ভাই। জি ভাই পারবেন আপনি। ঘুমা, কালকে আমার একটা মিটিং আছে। বলো আমায় কখনো ছেড়ে যাবে না, এই হাত দুটি আলাদা করে দেবে না। বলো আমায় কখনো ছেড়ে যাবে না, এই হাত দুটি আলাদা করে দেবে না। না না আমি কোনো কিছু চাই না, তুমি হলে আমার আর কিছু লাগে না। আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া ভাবতে পারি না, আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না। কিরে সারাদিন পরস? উফ, কই গেছে তুই? ছিলাম। কই ভাই কি মোবাইল নেই? আপনার একটা মিটিং আসছিল, কি হইলো মিটিং, কি অবস্থা? যাই নাই। আচ্ছা কোনো চাপ নাই দেখ তো তুই আসলি। ভাই, তুই জানা। আরে তুই যাবে, আসলি না যা। ভাই ভাবি আসছে, ভাবি আসছে। এই আর ঠিকানা পাইছো? হ্যাঁ আমি বাসা থেকে চলে আসছি। বাস চলে আসছে মানে কি? বাসা থেকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, তাই আবার চলে আসছি। চলে আসছি মানে? এই মানে কি? এটা কি ম্যাচ স্কুলে পড়ছি? যখন তখন ফুল ফুল চলে আসবা? এটা ব্যাচেলার বাসা না? তুই ব্যাচেলার বাসায় ব্যাগ নিয়ে চলে আসছো? কমন সেন্স নাই, স্টুপিড। আমি কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি আদনান। আমি তুমি বলো আমাকে বিয়ে করবে না? তুমি বলো। এই কিসের বিয়ে করবো আমি? কিসের বিয়ে করবো? তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি, তুমি মনে হয় বাংলা বুঝো না। আমার বুঝো, আমি তোমার বলছি যে তোমার সাথে আমার রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার। তোমার আশেপাশে কোথাও আসবে না, বলছি ভালো লাগে না। তুমি সেখান থেকে বিয়েতে চলে আসছো ডিরেক্ট। কি বলতেছে এগুলো আদনান? তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো টেনশন করো না, আমি আমার সাথে করে সব কিছু নিয়ে আসছি। দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি তো। তোমার কি আমার লোভী মনে হয়? তোমার কি মনে হয়
যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা তুমি অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা, আর সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তোমার মেনে নিব? হ্যাঁ, লই মনে হয়? হ্যাঁ, লই মনে হয় তোর আমার? হ্যাঁ, ফাজলামি শুরু করছস? একটা ব্যাচেলার বাসায় ঢুইকা আসছস তুই ব্যাগ নিয়ে, হুটহাট করে হাঁটাতে শুরু করছস, ফাজলামি শুরু করছস। বাইরে। আমি কোথাও যাবো না। সমস্যা কি? হ্যাঁ, লজ্জা নাই? হাতাহাতি করো আবার। বাসায় আসছো, ব্যাচেলার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় হিসেবে হাতাহাতি শুরু করছো, ফাজলামি শুরু করছো। জামালা কোথায়? খুব ইচ্ছা, জামালা কই? প্লিজ আমি তো I said go, move your ass. আমি কোথাও যেতে পারবো না, তুমি প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হাত জোর করতেছি, আমি তোমার পায়ে পড়তেছি। তুমি প্লিজ আমাকে বিদায় দিও না, আমি কোথাও যাবো তোমাকে ছাড়া, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, প্লিজ। ওকে ফাইন ওকে, উঠো, আমি দেখছি কি করা যায়। উঠো, আমি বুঝছি যা করার আমার নিজেই করতে হবে। একটু কাছে পাবার আশায় ধরি কত শত বাহানা, দিন কি রাত আমার তুমি ছাড়া এক মুহূর্ত কাটে না। একটু কাছে পাবার আশায় ধরি কত শত বাহানা, দিন কি রাত আমার তুমি ছাড়া এক মুহূর্ত কাটে না। কোনো কিছুই একার ভালো লাগে না, মনে মনে তুমি আর কেউ থাকে না। আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া ভাবতে পারি না, আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া আমি এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন ধরে একটা ঝাঁকুনি দেয়, এমন ঝাঁকুনি দেয় আমার মনটা চায় তোর জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে আমি তোরে ছাড়া ভালোবাসবো না, আমি তোরে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তুই সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছস, একটা আমার ভিতরটা দেখলি না। আমার কোন সময় জানতে চাস না একটা ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে? আমি একটা বার তোরে বুঝাইতে পারি না, যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা চারবার হয়ে গেছে। জানতে চাস না একটা ছেলে রাত 4টা-5টার পরে কেন ঘুমায়? আমি তোর কথা দিছিলাম সারা জীবন আমি তোরে হ্যাপি রাখবো। শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আমি যে সারাটা জীবন তুমি হ্যাপি থাকো, সারাটা জীবন তুমি সুখে থাকো, আমার কি, আমার জীবন তো এরকমই যায়। চাকরি নাই, বেকার, বাদাম না, অকর্মা। আমি চাই না তুই হ্যাপি, আমি চাই না তুই আনহ্যাপি থাক।
চলো ভাই। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। কোনো রেস্টুরেন্ট বা কফি শপেও ডাকতে পারতাম, কিন্তু তুমি যে হাইপার হয়ে যাও, কখন কোথায় আমার সাথে কেমন বিহেভ করো সেটা তো আমি জানি না, তাই ভাবলাম এখানেই বেটার। 2 দিন পর আমার বিয়ে। জামাইয়ের নাম আবু তুরাক, আমরা খেয়াল। ঠিক আছে, যাবো, প্রমিস। আমার আবার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? ভরপুর খাবার টাবার থাকে। আর 2 দিন পর আবার বিয়ে। আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। লাভ নাই, আমি অপেক্ষা করব। ভালো থেকো। এই মেয়ে, wish you a very happy married life. Good luck to you and your so-called husband, Abu Turak. Good luck. Be happy. Be successful. ভাবে তোমায় ভালো থেকো তুমি। পাবে জীবন যতটা সময় আগলে রব যতনে। মন যে কেমন সারাটিক্ষণ ভাবে তোমায় মনে। পাবে জীবন যতটা সময় আগলে রব যতনে। না না আমি কোনো কিছু চাই না, তুমি হলে আমার আর কিছু লাগে না। আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া ভাবতে পারি না। আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। আমার মা, আম্মা, আম্মা রে, আমার মা, আমার মার মাঝে একটু শোয়ানো না, আমার সোনা। কান্না করেন না ভাই, আমার সোনা তোরা, সোনা, আমার মা। আমার মারে আমি একটা আমার বাড়ি দিতে পারলাম, একটা আমার মারে আমি শেষবারের মতো দেখতে পারলাম। আমার মায়ের ওই মরার সময় একটা আমার মা দেখতে চাইছিল না রে মাসুদ। আমার মা একটা আমার মনে আমার দেখতে চাইছিল না, একটা আমার মনে আমার লাগে একটু ফোনে কথা কইতে চাইছিল আমার মা।
কেমনে যাই ভাই? আরে আমার লগে একটু একা থাকবি তোরা, যা আমি অন্তত থাকি আপনার পাশে। যা। আম্মা, আম্মা আপনি একা শুয়ে আছেন আম্মা? আম্মা, আম্মা আমার 3,000 টাকা পাঠাইবেন না আম্মা? আম্মা আপনি বিকাশ করে আমার একটা মিস কল দিয়ে আমি ফুসফু টাকা পাঠাইছি। আম্মা আমি পাশে একবার যাবো, আমার পাশে একবার আমি যাবো। আমার একটা পাশে একবার। মা, একটাবার আপনার হাতটা দেন না মা, আমি একটু আপনার হাতের উপরে ঘুমাবো মা। আমি একটু আপনার হাতের উপরে ঘুমাবো মা। আপনি আমার টাকা বাড়াইবেন না মা, আমি কার কাছে টাকা চাবো মা, আমি কারে ভাগ হয়ে রাখবো। আমার একটা আপনার লোকে নিয়ে যান মা, আমার ভাগ্য আমার মা। বেকারত্বের অভিশপ্ত খাতায় প্রতিদিনই যোগ হচ্ছে আদনানের মতো হাজারো শিক্ষিত তরুণের নাম। একজন বেকারের পারিবারিক, সাংসারিক ও সামাজিক জীবন কখনোই ভালো হতে পারে না। প্রতিনিয়তই অভিনয় করে যেতে হয় তাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি তাদের ভালোবাসার মানুষটার সাথেও। শুধুমাত্র এই বেকারত্বের কারণে তাদের সেই হাত ছেড়ে দিতে হচ্ছে, যেই হাত কখনো না ছাড়ার জন্য কথা দিয়েছিল। আর এই অভিশপ্ততার একমাত্র প্রতিকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি। তরুণ সমাজ এই অভিশাপ থেকে মুক্তি চায়।